কিচ্ছু চাইনি, তাই তো? শি ইজ অনলি পেন্টিং, ডুইং হোমওয়ার্ক। আমরা এখন এখানে নেমেছি লাঞ্চ ব্রেকের জন্য। এখানে অনেকগুলো গাড়ি অলরেডি। জয় জগন্নাথ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ইন মাই চ্যানেল মাই বাটার। তো আজকে হলো দ্বিতীয় দিন। আজকে আমরা রাজা মন্দির থেকে পুরীতে রওনা দেব। এখানে প্রায় 600 কিলোমিটারের ওপর ড্রাইভ আছে। আর এখন আমরা এসছি ব্রেকফাস্ট করতে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ভ্যারাইটিস অফ ব্রেকফাস্ট রেডি আছে। ইডলি, বড়া, এখানে সাম্বার, চাটনি, তারপরে পুরি, ডাল, সবজি, পরাঠা, তারপরে এখানে ননভেজের মধ্যে তোমার এগস রয়েছে, সসেজেস, প্যানকেকস, কিছু ডেজার্টস আছে। তো হোটেলটা নো ডাউট ভীষণ ভালো। তোমরা যদি কোনো সময় রাজা মন্দিরেতে আসো, তোমরা কিন্তু এই যে মঞ্জিরা সরোবর যে হোটেলটা, এটা কিন্তু তোমরা থাকতেই পারো, খুব ভালো। আর ব্যবস্থা খাওয়া দাওয়াও খুব ভালো। আমরা এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে এখনই আমরা বেরিয়ে পড়বো। আমাদের একটা ব্রিফিং হবে, আমাদের এভরিডে একটা ব্রিফিং হয় ফ্রম রয়, দি রয় ক্রুজের যে মেন লিড। ও একটা ব্রিফিং করে প্রতিদিন এবং সব কিছু বলে কেমনভাবে যাব, কি করব, কি কি নেক্সট স্টপেজ, গন্তব্যস্থল, সেগুলো সব কিছু ব্রিফিং করা হয়। সেই বুঝে আমাদের কনভয় আমরা বেরোই। তো এমনি তো এই রাস্তাটা আমাদের কাছেও খুব চেনা, আমরা আগেও গেছি, এখান দিয়ে কলকাতা গেছিলাম। তো চলো তাহলে আজকে পুরীতে ঢুকি, তোমাদেরকে দেখাই। আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করা যাক। কেমন লাগছে এই পুরো সিরিজটা অবশ্যই জানিও। অনেক ধরনের ব্লগ আমি দেবো, চেষ্টা করছি যত রকমভাবে ক্যাপচার করার আমি করেছি, আর আমি চেষ্টা করছি শেয়ার করার। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো তাহলে আজকের ব্লগটাকে শুরু করা যাক। আজকে ডে 2 আর আমরা আজকে যাচ্ছি পুরী যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন। আর এই হলো আমাদের হোটেলের, কালকে তো দেখিয়েছিলাম তোমাদের হোটেলের ভিউটা। আর এ দেখো, তোমাদেরকে দেখাই, নিচে কিন্তু মিটিং হচ্ছে, নিচে আমাদের মিটিং চলছে, জিস্ট হচ্ছে, ও সব কিছু বলছে কি করা উচিত কি না। আর ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, খুব সুন্দর জলজলে ওয়েদার, একদম উজ্জ্বল, খুব ভালো লাগছে। তো চলো তাহলে আমরা যাই। আজকের রাস্তাটা কেমন হয়। আজকে আমরা সব থেকে বড় শহর যেটা পার করব সেটা হচ্ছে ভাইজ্যাক। তো ভাইজ্যাক মানে বিশাখাপট্টনম পেরোলেই আমাদের মোটামুটি ওড়িশা ঢুকে যাবে। তো টুডে উই উইল বি কাভারিং আওয়ার থার্ড স্টেট, আমাদের 3 নম্বর স্টেট, সেটা হচ্ছে ওড়িশা। তো চলো তাহলে তাড়াতাড়ি যাওয়া যাক, পুরী মার্কেটটাও তো ঘুরে দেখতে হবে। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করি। আর এখনই আমরা নিচে খেতে যাব, তো তোমাদেরকে দেখাই কী কী আছে ব্রেকফাস্টে। তো আমাদের এখানে পুরো ট্রিপটাতে ব্রেকফাস্ট ডিনার কিন্তু ইনক্লুড করাই আছে টাকার মধ্যে। তো এটা নিয়ে কোনো চিন্তা নেই, এটা পুরো বাফে। কাল রাতেও তোমরা দেখেছো যে আমরা বাফেতে আমরা ডিনার করছিলাম। তো অনেক অপশান থাকে, কিন্তু বেসিক্যালি কী হয়, এত জার্নির পরে এত খাওয়া দাওয়াটা আর পসিবল হয়ে ওঠে না, সেটাই হয়ে গেছে প্রবলেম। তো যাই হোক, চলো তাহলে শুরু করা যাক আজকের জার্নি। আমরা এখন চেক আউট করছি হোটেল থেকে, সীতা যাব পুরী। তো আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। এই যে অবসরা, কি করছো তুমি? ওয়াও, ও কিন্তু ওর কাজ করছে, শি ইজ ভেরি গুড নাও। কোনো মোবাইল কিছু চাইনি, তাই তো? শি ইজ অনলি পেন্টিং, ডুইং হোমওয়ার্কস, অনেক কিছু করছে। আর এখানে তোমাদেরকে দেখাই, দেখো এখানে আমার ঠাকুরকে কিন্তু আমি সুন্দর করে মালা দিয়ে দিয়েছি, হনুমানজি আর গণেশ আছে, এই দেখো সুন্দর দেখতে লাগছে না? আর এখানে একটা দোকানে দাঁড়িয়েছি, এখানে দেখো সুব্রমণিয়া স্বামী টেম্পল। তো আমরা এখন বেরোচ্ছি, আমাদের ডেস্টিনেশন বলছে 8টা বাজবে আজকে পৌঁছাতে, 8টা সাড়ে 8টা মোটামুটি বাজবে। ওখান থেকে আমাদের যে রিসর্টটা নেওয়া হয়েছে ওটা নিজস্ব প্রাইভেট বিচ আছে, তো ওখানে আজকে আমাদের বিচ ওয়াক আছে, আজকে ওই সবই ক্লিয়ার করবো। কালকে সকালবেলা আমরা যাব জগন্নাথ পুরী টেম্পল, ওখান থেকে আমরা মনে হয় আশেপাশের মার্কেটগুলো দেখবো, দেন কোনারক যাব, আরও সব জায়গাগুলো আমরা ঘুরবো। তো এই হলো এজেন্ডা পুরীতে। তারপর কালকে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি শুধু ভুবনেশ্বর, তো আমাদের বেশি কিছু ঝামেলা নেই, জাস্ট 2 আওয়ার্সের জার্নি আছে, তো আমরা সারাদিন পুরীতেই কাটাবো। বাহ, ভেরি গুড। ওটা কি চোখ এঁকেছে দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, তো এই হলো ব্যাপার। তো চলো তাহলে দেখা যাক। এখন আমরা গোদাবরী পাস করব,
বিশাখাপট্টনম পাস করব। তো লেটস গেট স্টার্টেড। তো রোড ট্রিপের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে তুমি বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ দিয়ে তুমি যাবে। কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো মেঘ, কখনো কুয়াশা, কখনো প্রচুর গাছপালা, কখনো আবার একদম গাছপালা নেই, কখনো সমুদ্র, পাহাড়। ভারতবর্ষটাকে যখন তুমি এইভাবে চোখে দেখবে যে আমাদের দেশটা যে এত সুন্দর যে সত্যি মানে ভাষায় প্রকাশ করা যায় না। মানে ইন্ডিয়ার কাছে সব রকমের সুন্দরতা আছে, মানে পাহাড় থেকে শুরু করে নদী, সমুদ্র, এভরিথিং। আর সেটা যদি আমরা এরমভাবে দেখতে পারি, তারপরে বিভিন্ন কালচার, এক একটা স্টেটে যাচ্ছি আমরা এক এক ধরনের কালচার পাচ্ছি, এক এক ধরনের খাওয়া দাওয়া, এক এক ধরনের সব কিছু নিত্য নতুন ব্যাপার স্যাপার। আর তার এক একটা ঐতিহ্যবাহী জায়গা, তাদের এক একটা পপুলারিটি, তাদের এক একটা খাবার তো আছেই, বিভিন্ন রকমের খাবার। তো এগুলো সত্যি রোড ট্রিপের একটা প্লাস পয়েন্ট। তো আমরা যেতে যেতে হঠাৎ একটা সিসিটি চোখে পড়লো, তো এখানেই দাঁড়ালাম। বায়োব্রেকের জন্য কিন্তু যে কোনো রোড ট্রিপের সিসিটি বা পেট্রোল পাম্প কিন্তু ভীষণ ভালো। মানে তোমরা দেখে তোমাকে ঢুকতে হবে কোনটা কেমন, একটু পরিষ্কার দেখে। তো আদারওয়াইজ অন্যান্য জায়গাগুলোতে আমি ঠিক সেফ মনে করি না, আর ভালো হয় না। তো আমরা একটা সিসিটিতে ঢুকলাম। এখন এখানে একটু স্ট্রং কফি খাওয়া হচ্ছে আর টুকটাক যা খাওয়ানো যায় মানচিং। এবার আমরা বেরোবো, আমাদের হয়ে গেছে। আমরা এখন এখানে নেমেছি লাঞ্চ ব্রেকের জন্য। এখানে অনেকগুলো গাড়ি অলরেডি ওয়েট করছে। সেলিব্রেশনস ফাইন ডাইনিং, আরাবিয়ান মান্ডি। দেখা যাক কেমন হয় খাবার দাবার, খুব একটা আইডিয়া নেই, আশা করি ভালো হবে। খুব সুন্দর একটা বুদ্ধ রয়েছে দেখুন। কিন্তু আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। এখানে যেরকম অর্ডার করেছি হচ্ছে চিলি চিকেন, নুডলস, তারপরে আমাদের জন্য করেছিলাম হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি। আমি আর আলাদা করে কিছু নিয়ে নিই, আমি জানি এত এত দেবে যে এগুলো খাওয়া যায় না। তারপরে তো আমি সব কিছুই মিলিয়ে মিশিয়ে বেশ খেলাম, বেশ মজাই লাগলো। আর বসার জায়গাটা দেখতে পাচ্ছ, পা ফা ছড়িয়ে বসেছি। তো এখানে বিভিন্ন রকমের বসার জায়গা ছিল, বেশ মজা করে খেলাম। এবার আবার আমরা রওনা দিয়ে দিয়েছি। আর রাস্তায় যেতে যেতে এত হনুমানজির মূর্তি, মানে দেখে মনটা ভরে যায়। এত বিশাল আকারের সব হনুমানজি হাইওয়ের ওপরে। আর NH-16 তো সত্যি একটা ঐতিহাসিক রাস্তা, যেখানে আমরা অলরেডি আগে গেছিও। আর এখানে সত্যি সবার একবার লাইফ টাইমে একবার ড্রাইভ করা দরকার। রাস্তাটা ভীষণ সুন্দর। আর এই স্ট্রেচের মেনলি তেলেঙ্গানা, আন্ধ্রা, কর্ণাটকা যে পোর্শনটা, ওটা তো খুবই সুন্দর। মেনলি আন্ধ্রার যে রাস্তাটা ফাঁই ফাঁই করে রাস্তা চলে। উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল ঢোকার পরে একটু মানে একটু প্রবলেম হয় মাঝে মাঝে, একটু গরু ফরু চলে আসে হাইওয়েতে, একটুখানি রাস্তার কাজকর্ম চলছে এখনও, সেজন্য একটু প্রবলেমদায়ক হতেও পারে, কিন্তু স্ট্রেট রাস্তা। তো আজকে ডে 2 অন্ধকার হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 5:46। এখন আরও 3 ঘন্টা দেখাচ্ছে। এই হলো রাস্তা। উড়িষ্যার রাস্তা অন্ধ্রপ্রদেশের রাস্তার থেকে একটু হলেও প্যাথেটিক, কারণ অন্ধ্রের রাস্তা তো খুবই ফাই ফাই ছিল। আর এখানে একটু গর্ত গর্ত আছে, গাড়ি খুব ঝাঁকুনি দিচ্ছে। কিন্তু ওকে, মাঝে মাঝে আবার ঠিক আছে, কিন্তু অনেক প্যাচ আছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে, গন্তব্যস্থল। তো ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি। আমরা এখন চিল্কার ভেতর দিয়ে যাচ্ছি। চিল্কার রাস্তাটা এরকম একটু পাহাড় পাহাড় আছে। এখানে স্বস্তি চিল্কা রিসর্টও আছে, কেউ চা জল খাবার খেতে চাইলে খেতে পারে, কিন্তু আমাদের এখন আর টাইম নেই, তাই আমরা ওদিকে যাচ্ছি না। আর এখানে দেখতে পাচ্ছ কিনা, এখানে পাহাড় রয়েছে, আর এইদিকে হচ্ছে লেকটা রাইট সাইডে। এখন অন্ধকার হয়ে গেছে, 6টা বাজে, সেই জন্য বেশি কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ভিউটা কিন্তু খুব সুন্দর। এটা দিনের বেলা আমরা আগে লাস্ট টাইম এসেছিলাম, খুব ভালো লেগেছিল। তো আমরা এখন নিউ পুরী জগন্নাথ রোডে ঢুকে পড়েছি। এখান থেকে নাকি শর্টকাট। এবার আমরা আমাদের হোটেলে যাচ্ছি। অ্যানাদার আই থিঙ্ক 1 আওয়ার, না আরো 1 ঘন্টা। আর এখানে সামনে দেখছো আমাদের নমস্তে নেপালেরই গাড়ি কিন্তু পরপর ঢুকছে। আমরা সব একসাথে এখন যাচ্ছি। একটা শর্টকাট হাইওয়েটা, বেশ অন্ধকার। এখন আলো দেখছি, কিন্তু অনেকে বলছে ভেতর দিকে অন্ধকার আছে। চলো আস্তে আস্তে যাওয়া যাক। সরু রাস্তা, হাই স্পিডে
জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমাদের হোটেল দ্য চ্যারিয়ট রিসর্ট অ্যান্ড স্পা। আমরা পৌঁছে গেছি ফাইনালি পুরীতে। এখানে আমাদের গ্র্যান্ড একটা এন্ট্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। তো দারুণ এন্ট্রি হলো পুরীতে, পুরী হোটেলে। খুব ভালো লাগলো। তো আজকের ব্লগটা এতটুকুই রাখলাম। আবার ফিরে আসছি নতুন ব্লগে, নেক্সট ব্লগে, যেখানে আমি দেখাবো পুরীতে কী কী করলাম। তো চলো, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।